সাজেশনে যদি আপনারা 2014 সাল এবং 2016 সালের প্রশ্ন দেখেন তাহলে দেখবেন 2014 সালের যেমন প্যাটার্ন ছিল 2016 সালেও সেম প্যাটার্নে প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ বেসিক গ্রামার যেগুলো বোঝার বিষয় এখান থেকে কিন্তু 10 নাম্বার প্রশ্ন এসেছিল, বাকি নাম্বারগুলো মুখস্থ করার বিষয় থেকে এসেছে। কিন্তু 2022 সালের কোশ্চেন যদি আমরা অ্যানালাইসিস করি তখন আমরা কি দেখতে পাবো যে বেসিক যেটা অর্থাৎ মুখস্থ করা অপশন বাদ দিয়ে বেসিক যেটা এখান থেকে 18 নাম্বার আসছে। তাই আমরা যেহেতু প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি 2014 সাথে 2016 মিল আছে, আশা করি 2022 সাথে 2026 একটা মিল থাকবে। তাই আমরা সব থেকে বেশি যেটাতে গুরুত্ব দিব সেটা হচ্ছে ইংরেজি গ্রামারের বেসিক যেগুলো সেগুলোতে। পার্টস অফ স্পিচ যদি আপনি পড়েন তাহলে আপনার 80% নাম্বার আপনি ক্যারি করতে পারবেন। আগে বলছি এটা কিন্তু এইচএসসি পাশে আবেদন করতে পারছে, তাহলে কোশ্চেন অবশ্যই এনাদের কথা মাথায় রেখে তৈরি করা হবে। তাই কঠিন কোনো কিছু পড়ার দরকার নাই, অযথা সময় নষ্ট করার কোনো দরকার নাই। তো পার্টস অফ স্পিচের মধ্যে আমরা নাউন পড়ব এবং ডিটারমিনারটাও পড়ব। ভার্বের নারী ভুঁড়ি নক্ষত্র যা কিছু আছে ভার্বের সব কিছু আমাদেরকে পড়া লাগবে। এই ভার্বের মধ্যে কিন্তু জিরান পার্টিসিপল এগুলো পড়ে, তাই ভার্বের এ টু জেড আমাদেরকে খুব ভালোভাবে ভেঙে ভেঙে বুঝে শুনে পড়তে হবে। তারপর আমরা পড়বো অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, অ্যাডভার্ব এবং প্রোনাউন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ব, আর্টিকেল পড়ব, নাম্বার পড়ব, জেন্ডার পড়ব, টেন্স, ভয়েস, ন্যারেশন, রাইট ফ্রম অফ ভার্ব পড়ব।